কি গাইস, দশরার দিন কি পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বড় রাবণ পোড়া উৎসব দেখতে চান? তাহলে তো আপনাদের আসতেই হবে এই খড়গপুরের রাবণ পোড়া মাঠে। আর এই হচ্ছে রাবণ। আর এই যে পুরো রাবণটা আপনারা দেখছেন, এই রাবণটা টোটাল হচ্ছে 16 মিটার, মানে 52 ফিট লম্বা এই রাবণ। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সামনে যেহেতু দশহরা উৎসব আছে, সেই দশহরা উৎসবের জন্য চলে আসলাম খড়গপুরের রাবণ পোড়া ময়দানে, যেখানে রাবণ তৈরির কাজ চলছে। সেই রাবণ তৈরির কাজ কতদূর কি এগিয়েছে সেসবই ভিডিও তুলে ধরার জন্য আমি এই রাবণ পোড়া ময়দানে এসেছি। আর এই হচ্ছে এখানকার রাবণ। কাজ খুব জোর কদমে চলছে, যেহেতু আর দুদিন পরেই দশহরা উৎসব আছে। সেই দশহরা উৎসবের জন্য রাবণকে সাজানোর কাজ খুব জোর কদমে চলছে। খড়গপুরের বুকে যে রাবণ পোড়াটা হয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে সব থেকে বড় দশহরা উৎসব। আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে দশমীর দিন যদি এই খড়গপুরের বুকে আসতে পারেন, তাহলে এই যে রাবণটা রয়েছে, কিভাবে এই রাবণকে জ্বালানো হয় সবকিছু আপনারা দেখতে পারবেন। সব থেকে বড় দশহরা উৎসব পশ্চিমবঙ্গের বুকে। তাহলে চলুন, যেখানে রাবণটা জ্বালানো হয় সেই জায়গাটা আপনারা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এই রাবণ পোড়াটা প্রায় 45 বছর ধরে আমি এই রাবণ পোড়াটা দেখে এসেছি। মানে আমার জন্মের আগের থেকে এই রাবণ পোড়াটা হতো। যেখানে রাবণকে জ্বালানো হবে সেখানে মাঠের কাজ, মাঠের প্রিপারেশন খুব জোর কদমে চলছে, জোর কদমে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে যত ভিআইপিরা আছে, যত গেস্ট আছে, সব গেস্ট এখানে এই জায়গাটাতে থাকবে। আর যেখানে রাবণটাকে জ্বালানো হবে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে। দেখুন, ক্রেন দিয়ে জায়গাটা ঠিকঠাক করছে। রাবণটা পুরো তৈরি যখন হয়ে যাবে, পুরো তৈরি হয়ে যাওয়ার পরে এরপরেই রাবণটাকে দাঁড় করানো হবে। সেই রডটাই এই ক্রেন দিয়ে আপাতত উঠিয়ে এইখানে দাঁড় করাবে। এই যে রাবণটা তৈরি হচ্ছে, এই রাবণের হাইট হচ্ছে 16 মিটার, মানে 52 ফিট লম্বা এই রাবণ। আর এইখানে রাবণটাকে দাঁড় করিয়ে জ্বালানো হবে। আর এই পাশে পুরো যে মাঠটা দেখছেন, এই যে এত বিশাল বড় একটি মাঠ দেখছেন, এই পুরো মাঠে কম করে 1 থেকে 1.5 লাখ লোক ধরে। মানে রাবণ পোড়ার দিন বিপুল পরিমাণে মানুষজন আসে, বিপুল পরিমাণে মানুষজন আসে, মানে এত পরিমাণে মানুষজন আসে। আপনারা যদি কোনোদিন এই দশহরা উৎসব রাবণ পোড়ার দিন যদি খড়গপুরে না আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন না কত পরিমাণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার থেকে, এমনকি পশ্চিমবঙ্গের পড়োশী রাজ্য বিহার, উড়িষ্যার থেকে প্রচুর লোকজন আসে এই রাবণ পোড়া দেখতে। আর এই মাঠটার নাম হচ্ছে খড়গপুর রাবণ ময়দান। আপনারা যদি এই রাবণ পোড়ার দিন খড়গপুরে আসেন, যে কোনো টোটোওয়ালা, অটোওয়ালা, যে কোনো কাউকে জিজ্ঞাসা করেন রাবণ পোড়া ময়দানটা কোথায়, তাহলে আপনাদের বলে দেবে রাস্তা কোন দিকে আছে। আপনারা এই বছর বা আগামী বছর এই রাবণ পোড়া ময়দানে আসুন রাবণ পোড়া দেখতে। তাহলে বুঝতে পারবেন মানুষের মধ্যে কতটা উৎসাহ থাকে, কতটা উদ্দীপনা থাকে এই রাবণ পোড়া দেখার জন্য। এইদিকে রাবণের যে মাথাগুলো আছে, 10টা মাথা সাজানোর কাজ চলছে। আর এদিকে রাবণের শরীরের বাদবাকি অংশগুলো আছে, সেই সব অংশগুলো সাজানোর কাজ চলছে। পুরোটাই হচ্ছে বাঁশের একটি কাঠামোর পরে এরকম সুন্দর কাপড় আছে, কাপড় দিয়ে পুরো শরীরটাকে তৈরি করেছে। হাত আর এই দুটো হচ্ছে পা, এই পাতে এখনো কাপড় লাগানো হয়নি। বিশাল বড় রাবণ, বিশাল বড় রাবণ। এই যে যাদের দেখছেন, এরাই হচ্ছে এই পুরো রাবণটাকে সাজিয়ে তুলেছে। কিভাবে কাজটা হচ্ছে সেটা দেখুন। এইদিকে এই রাবণের
যে বিভিন্ন গয়না আছে, বিভিন্ন অস্ত্র আছে, সেসব এরা এখানে রং চলছে। আর এদিকে কাঠামো তৈরির কাজ চলছে। এইদিকে রাবণের মাথা এবং রাবণের যে পুরো শরীরটা আছে এইদিকে তৈরির কাজ চলছে। আর এইদিকে রাবণের যে হাত আছে, টোটাল হাতগুলো এইখানে তৈরি হচ্ছে জোর কদমে। তার সঙ্গে রাবণ যে গদাটা নিয়ে যুদ্ধ করবে, এই হচ্ছে সেই গদা। ওইদিকে রাবণের মাথা এবং রাবণের শরীরের বাদবাকি অংশের কাজ চলছে। আর ওইদিকে হচ্ছে রাবণের হাতের কাজ চলছে। আর এদিকে রাবণের গদা তৈরির কাজ চলছে। যদি সম্ভব হয় তাহলে যেদিন এই দশরা উৎসব হবে সেদিন তার ভিডিওটা আমি তুলে ধরবো কিভাবে রাবণটাকে জ্বালানো হচ্ছে। ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যত বেশি করে পারেন দ্বিধা না করে শেয়ার করে দেবেন। এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।